কি অবস্থা বাপু? একটা জিনিস কি আপনারা চিন্তা ভাবনা করে দেখছেন? যে এই যে লায়লা মামুন আর তিশার মুস্তাক, হ্যাঁ? এদের ভিতরে আসলে যে একটা বয়সের যে একটা গ্যাপ আছে, হ্যাঁ? এই গ্যাপটা কি আমরা চাইলে ফিল আপ করতে পারি না? আমরা তো চাইলে এই গ্যাপটা পরিপূর্ণ করে দিতে পারি। মনে করেন যে, তেশা আছে, তিশারে যদি আমরা মামুনের সাথে সেট করে দিই, আর লায়লারে যদি মুস্তাক কাকার সাথে সেট করে দিই, তাহলে এটা সামঞ্জস্যতা হইল না? আমার মনে হয় কি, মানে লোকজন ডাইকে ডাইকে একটা আদালত বসাই, হ্যাঁ, আদালত বসায় এদেরকে আমরা মিলতাল করে দিই। তাইলে এই লায়লা আর মামুন এরা দুই ভাই বোন থুকু, মানে এরা জানি না এদের সম্পর্ক কি। এরা দুইজনে যে প্রত্যেক দিন চুল ছেঁড়াছেড়ি, গ্যাঞ্জাম ফ্যাসাদ, গালাগালি, এইগুলো যে আমাদের প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ার ভিতরে এসে দেখতে হয়, এইগুলো তো দেখা লাগবে না। এরা প্রত্যেক দিন এসে যে নাটক শুরু করে, এই নাটক তো আমাদের আর দেখা লাগবে না, কারণ আমরা পৃথিবীতে আসছি শুধু এদের দুজনের নাটক দেখতে। হ্যাঁ, আমার মনে হয় কি, এই মামুন রে তিশার কাছে আর মুস্তাক রে এই মজলুল লাইলার কাছে, হ্যাঁ, দুজনের কাছে যদি দুজনের দেওয়া হয়, সেট করে দেওয়া হয়, তাহলে মনে হয় সুন্দর একটা বৈষম্য হবে। হুম, যে সব কিছু দেখা যাচ্ছে মিলতাল হয়ে গেল, যে মামুনও সুন্দর মতো একটা বউ পালো, আর মুস্তাক কাকা বুড়ো বয়সে সেও মোটামুটি কি এক্সচেঞ্জের একটা অফার পাইছে। এক্সচেঞ্জের অফারে ভালো সে, জি, হ্যাঁ, মানে ভালো, দামে কম, মানে ভালো, কাকুলি ফার্নিচারের মতো একটা সুযোগ, সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে বুড়ো বয়সে মুস্তাক কাকা পেয়ে গেল। তাইলে এদের ভিতরে এটা মিউচুয়াল হয়ে গেলে দেখা যাচ্ছে যে এরা আর পরবর্তীতে জ্ঞান ফেসাদ, এই ধরনের কোনো কি গালাগালি ফালাগালি, এই ধরনের কোনো আকাম কুকাম করতে পারবে না। আমার মনে হয় কি, সবাই ডাইকে ডুইকে যারা এদের সাথে সংশ্লিষ্ট যারা লোকজন আছে, এদেরকে বলে টলে যে এদেরকে মিউচুয়াল করে দেওয়া হোক, এদেরকে ডাইকিয়ে এদের অদল বদল করে দিয়ে এদেরকে সারা জীবনের জন্য একটা বন্ধন আবদ্ধন করে দেয়, যে ভাই তোরা যা করছিস করছিস, আকাম কুকাম যা দেখছি আমরা জীবনে অনেক কিছু দেখছি, এখন তোরা ভালো হ, ভালো হয়ে ভালোভাবে চল, তোরা সংসার কর, সংসারে উন্নতি কর, বাচ্চা কাচ্চা নে।